দুনিয়া সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। কত সুন্দর তিনি, এই জন্য তিনি সবচেয়ে গোপন, তিনি প্রকাশিত হবেন সুন্দরের জায়গায়, ঠিক না বেটি? কোথায় সেটা? কোথায়? জান্নাতে তিনি প্রকাশিত হবেন। আল্লাযী আহসানুল হুসনা ওয়া জিয়াদা, যারা ভালো কাজ করবে তাদেরকে আল্লাহ একটা পুরস্কার রেখে দিয়েছেন। জান্নাতীদের সবচেয়ে বড় পুরস্কার হবে আল্লাহর দিদার। আল্লাহ যখন 70,000 নূরের পর্দা বের করে মুমিনের সামনে চলে আসবে, 70,000 বছর মুমিন আল্লাহর দিকে তাকিয়ে থাকবে, চোখের পর্দা পড়ার সুযোগ পাবে। আল্লাহ সেই জায়গাতে আমাদের এই গরিব মানুষদেরকে একটু জায়গা করে দিয়ে, সে আল্লাহর সাক্ষাৎ পেতে হলে একটা কাজ করতে হবে। আল্লাহ বলছেন সূরা কাহফের শেষ আয়াত, কুল ইন্নামা আনা বাশারুম মিছলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শক্তি নাই, শক্তি সব চেয়ারম্যান ইলেকশনের জন্য রেখে দেন। আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। আমার ভাই যেখানে আমি আছি, তোর ভাই গোরস্থানে, তুই কোনখানে? চরিত্র এত খারাপ, গম চুরি, এই চুরি, ওই চুরি করে জেলখানায় নষ্ট হয়ে যায়, এরকম চোর আছে না? করোনার চাইল খায়া ফেলেছে, করোনাও হেরে খাইছে, তোরে খাইছি আমি, তুই আমার চাইল খাইলি কে? আহা, হারাম খায়েন না, হারামে দুনিয়াও শেষ, আখেরাত তো। যতগুলো ঘুষখোর, একটার ঘরে কোনো শান্তি নাই। ঘুষ অবশ্য নাই আপনাদের কিশোরগঞ্জে, নাই। কোথায়? অফিসে মনে হয় এরা ঘুষের লাগিয়ে বয়ে থাকে। কি সুন্দর, কারো মাথায় টুপি আছে, কপালে আবার নামাজের দাগও আছে। কথা কইলে মনে হয় ফেরেশতার সাথে কথা কইতেছে। শেষে কয় কিছু আনেন নাই, কিছু দিবেন না? আচ্ছা ঠিক আছে, ফাইলটা আটকায় দেবো, বুঝছেন? মিষ্টি করে কয়, মনে হয় হের বাপে টাকা ধুইয়া গেছে। লেখে রাখ কুকুর, ঘুষ খেয়েছিস, তোর দুনিয়াও শেষ, আখেরাত তো। মানুষের হক মেরেছিস, মানুষের জমিনের আইল ঠেলেছিস, মানারুল আরদ, জমিনের চিহ্ন নষ্ট করেছিস, আল্লাহ নিজে তোকে লানত দিবে। তুই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বিড়ি খাস মুরব্বির সামনে, তুই বেয়াদব, তোর নামাজ কবুল হবে না, তুই রাসূলের উম্মতি না। রাসূল বলেছেন, যে বৃদ্ধকে শ্রদ্ধা করে না, শিশুকে স্নেহ করে না, ও আমার দলেরই লোক না। কিসের তোর, কিসের কি? আজকে বেয়াদবের সংখ্যা বাড়ছে না কমছে? খবরদার, এই সীমানা বজায় রাখো। প্রশংসা করবা কার? আল্লাহর। রব মানবা কাকে? আর যদি রহমত পেতে হয় 4টা জায়গা লাগবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। আল্লাহ রহমান, রহমানের 4টি রহমত। কয়টি? আল্লাহ বলছেন আর রহমান, পড়েন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল আল্লামাহুল বায়ান। প্রথম রহমত হলো কোরআন। কোরআন আছে যেখানে রহমত আছে। সারা পৃথিবীতে কোরআনে ফার্স্ট হচ্ছে কোন দেশ? কোন দেশ? বুঝেন না দেশের অবস্থা কি? ব্রেনি আমার ছোট ছোট বাচ্চাগুলো। আর কিছু হুজুর আছে গরুর মতো পিটায় এদেরকে, আছে না? খবরদার, যে টিচার পিটাবে এর ধরে জেলখানা ঢুকায় দিবে। এ শিক্ষকতার উপযুক্ত না, পিটাও কেন? গত 20 বছর হেফজখানায় ফার্স্ট হচ্ছে। হেফজতে কারা? কারা? কিছু ভালো ওস্তাদের কারণে, ঠিকটা বা ঠিক? অল্প কিছু আছে যেগুলোর মাথা খারাপ, পোলাপান দেখলে পিটাইতে ইচ্ছা করে। একটি স্কুলও আছে, স্কুলের এক টিচার কামড় মেরে বাচ্চার চোখ কান কামড়িয়ে ছিঁড়ে ফেলেছে।
ঠাকুরগাঁয়ের এক টিচার, ওটারে কুত্তার সাথে নিয়ে জেলখানায় ঢুকায়, প্রাইভেট পড়ার নাম দিয়ে মেয়েদের শ্লীলতাহানি করে। এরকম অসভ্য আছে না নাই? বেকারুন্নেসের এক হিন্দু টিচার অসংখ্য মেয়ের জীবন নষ্ট করেছে। শিক্ষা ক্ষেত্রগুলো কি হয়েছে? কারণ কোরআন নাই যেখানে, জাহেলিয়াত আছে সেখানে। আমাদের ছেলেগুলো রত্ন, বাংলাদেশের মতো ব্রেনি শিশু পৃথিবীর কোন দেশে নাই, পাওয়া যায় না, বিরল। এত ছোট্ট জায়গাতে এত মানুষ, তারপরে কোনো সমস্যা নাই। কিশোরগঞ্জে তো খালি মাঠ যা আছে হাওরে, বাংলাদেশের আরেক বাংলাদেশ এখানে ঢুকাই দেওয়া যাওয়া। আপনি যদি ওই যে মিটামন ইটনার দিকে যান, দেখবেন মাইলকে মাইল হাওর আর হাওর, ঠিকটা বা ঠিক? এখান থেকে শুরু হয়েছে, সুনামগঞ্জের সাথে গিয়ে লেগেছে হাওরে হাওর। কি বিস্তৃত জায়গা! কে দান করেছেন? আল্লাহ দান করেছেন, তিনি রহমান। তিনার রহমতের প্রথম অংশ হলো কোরআন। কোরআন আছে যেখানে রহমত আছে। কোরআন বেশি যেই মাসে, রহমত বেশি কোন মাস? কোন মাস? রমজান মাস। কি রহমত? সকালে রহমত, দুপুরে রহমত, রাতে রহমত, ঠিক না বা ঠিক? কোন হুজুরের শরীর চিকন হয় না। এত ইফতারি আসে মসজিদে, হুজুররা শুধু খায় আর খায়। ইফতারি যেরাই খায় তারারই মজা লাগে, ঠিক না বা ঠিক? কি মজা দেখেন। এক জায়গাতে লন্ডনে আমরা 5-7 জন ইমাম বসে ইফতারি খাচ্ছি, একজনের পাজামার দড়ি ছিঁড়ে গেছে, পাকিস্তানি ইমাম। ফট করে উঠছে, না হোয়াট হ্যাপেন? বলছে মাই নিয়ার হ্যাজ বিন রিপড, আমার দড়ি ছিঁড়ে গেছে। হয়তো একটু টাইট করে বাঁধছিলাম, আর খাইস না। কয় শুরু করলাম কেবল। আমাকে বললো আপনার দড়ি ছিঁড়ে না হয়েছে, আমি কি তোর মতো বেকুব নাকি? আমরা বাংলাদেশের আলেমরা ইলাস্টিক লাগাই। থাক ও থাক, বসবে। আব্বু শরীর খারাপ লাগছে, আসবা? আসো আসো আসো, থাক থাক, আসো। আচ্ছা এই যে আসো, এই দাও তো পানি, দাও দাও, খুলে দাও। বসো আব্বু বসো, গুড বয়। রহমত পেতে হলে কোরআন পড়বেন। প্রথম কোরআন পড়বেন ফজরে। কখন পড়বেন? জোরে বলেন। কার কথা? কার কথা? কোরআনের কথা, ফজরের কথা বললেন আল্লাহ। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজর ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। তোমরা সূর্য উদয় থেকে নিয়ে অস্ত যাওয়ার কিয়দাংশ পর পর্যন্ত নামাজ কায়েম করো, ফজরের কোরআন পড়ো। ফজরের কোরআন দুনিয়াতে আখিরাতে তোমাদের জন্য সাক্ষী হয়ে যাবে। ফজরে যারা কোরআন পড়ে তাদের রোগব্যাধি থাকে না। ফজরে যারা কোরআন পড়ে তাদের রিজিকের কোনো কমতি। আর আমরা এই সময়টা ঘুমিয়ে কাটাই, ঠিক না বা ঠিক? আহারে, এই হুজুরগুলি গোমরাহ হয়েছে অনেক। 2টা হুজুর ওদিকে চলে যাচ্ছে। এগুলো আমি যখন কথা শুরু করেছি তখন দেখি দ্রুত আসতেছে, এখন আলোচনার মধ্যখানে চলে গেছে। তোদের মতো হুজুরদের থেকে জনগণ শিখবে কি? ভাগস কেন? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। মাথায় টুপিটা বালা গেলেই হুজুর হওয়া যায় না। আমল করবি মূর্খ। পানি লাগবে না, আমি টিউবওয়েলেরটা খাই বেশি। এটার নাম দেখছেন জীবন, মানে জীবন বাইর করে ফেলবে এটা খাইলে। এই প্লাস্টিকের বোতল ধরবেন না। প্লাস্টিক বেশি যেখানে, ক্যান্সার বেশি। সবচেয়ে বেশি ক্যান্সার হসপিটাল আমেরিকা, কারণ প্লাস্টিক বেশি সেখানে। আমরা আল্লাহর রহমত চাইতো, চাইতো। আল্লাহর রহমত বেশি না গজব বেশি? রহমত বেশি। রহমত থেকে কখনো নিরাশ হওয়া যাবে? রহমত 4 জায়গায়। প্রথম রহমত কোরআন, দ্বিতীয় রহমত মুহাম্মদ সাল্লাল্লাহু আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। তৃতীয় রহমত আপনার ঘরে, আপনার মা। আপনার কি? মা। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। মা একটা ছোট্ট শব্দ, দুনিয়ার সব ভালোবাসা এখানে। খোকন ভাই আমাকে বলছিলেন
যে ঘর থেকে যখন বের হই মা মাথায় ফু দিয়ে দেয়। এই মায়ের ফু সারা পৃথিবীর আলেমের চেয়ে বড় ফু। কিসের কি? মা যে ফু দিবে সাথে সাথে কবুল হবে কার দরবারে? আল্লাহর দরবারে কবুল। মা মা 3 গুণ বাপের চেয়ে রহমত বেশি কার? মায়ের। কারণ পেটে ধারণ করেছেন কে? দুধ পান করিয়েছেন কে? রক্ত প্রবাহিত করেছেন কে? এই কথাটা আবার কোরআনে উল্লেখ করেছেন কে? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান আফসালুহু ফি আমাইন আনিশকুরু লি ওয়া লিওয়ালিদাইক ওয়া ইলাইয়াল মাসির। ও দুনিয়ার মানুষ, 2 জনের ব্যাপারে ওসিয়ত করছি, একজন তোমার মা আর একজন তোমার বাবা। মায়ের ব্যথাটা ভুলে যেও না। কত কষ্ট সয়ে সয়ে মা তোমাকে পেটে ধারণ করেছেন, কত কষ্ট সয়ে মা প্রসব বেদনা সয়েছেন, প্রবাহিত হয়েছে শরীরের সব রক্ত। তবুও যখন সন্তানের মা ডাক শুনেছে সব কষ্ট মুছে ফেলেছেন মা। একটু কান্নার আওয়াজ শুনলেই সন্তানকে বুকে জড়িয়ে নেয় মা। 2 বছর একটানা দুধ পান করিয়েছেন, কত শীতের রাতে মায়ের কাপড় ভিজিয়ে দিয়েছে, একটু রাগ করেন নেই। বারবার নিজে শুকনা কাপড় দিয়ে, নিজে ভিজা কাপড়ে শুয়েছেন, সন্তানটাকে শুকনা কাপড় দিয়ে জড়িয়ে নিয়েছেন। রেল লাইনের পাশে মা শুয়ে থাকে, রেল লাইনের আওয়াজে মায়ের ঘুম ভাঙে না, কিন্তু শিশু কেঁদে উঠলেই মা লাফ দিয়ে উঠে। এটা শুধু একদিনের জন্য নয়, শিশু যত বড়ই হোক, যেখানেই শিশুর কষ্ট হয় সবার আগে জানে কে? বিদেশে বিরাজ্যে যার পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মা। আমেরিকাতে ছেলে মারা গেছে। আমি একটা মসজিদে তাফসীর করছিলাম, খবর আসলো একটা ছেলে রাতে ঘুমের ভিতরে মারা গেছে, যুবক ছেলে। পাশে আর একটা ছেলে বলছে, স্যার আমি ওর রুমমেট। ওই ছেলেটা যখন মারা যায় ওই সময় তার মা বাংলাদেশ থেকে ফোন করেছে। ছেলে যখন ফোন ধরেছে, মা বলছে আমার ছেলে নাই, আমার ছেলে নাই। কোথায় আমেরিকা, কোথায় বাংলাদেশ? বিনা তারের কর্ডলেস একটা সফটওয়্যার মায়ের ব্রেনে আল্লাহ ডাউনলোড করে দেয়। এই সন্তান যা রহমত চাইবে মাকে সামনে নিয়ে। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন আমি কার সাথে জান্নাতে থাকবো? আল্লাহ বলেন ওয়ান বুচার উইল স্টে উইথ ইউ ইন দ্য প্যারাডাইস। একজন কসাই তোমার সাথে জান্নাতে থাকবে। মুসা আলাইহিস সালাম বলেন এটা কেমন কথা, একজন কসাই থাকবেন আমার সাথে? আই ওয়ান্ট টু সি দ্যাট বুচার। আমি ওই কসাইকে দেখতে চাই। তিনিকে লোকেশন দেয়া হলো, তিনি গেলেন কসাইয়ের কাছে। কসাই গোস্ত জবাই করে গোস্তের একটা সফট অংশ নিয়ে ওটাকে কিমা করে রেখে দেয়। দোকান শেষ করে বাড়ি গিয়ে ওই গোস্ত দিয়ে ছোট্ট ছোট্ট বড়া বানিয়ে ভেজে মায়ের মুখে দেয় ছেড়ে ছেড়ে। মায়ের দাঁত নাই, মা খায় আর হাত তুলে বলে আল্লাহ যুগের নবীর সাথে আমার ছেলেকে জান্নাত দিয়ে দিও। কথা যা বের হয় কবুল করে নেন কে? সেজন্য আল্লাহ বলছেন আকফিদ লাহুমা জানাহাযুল মিনার রাহমা। তুমি যদি রহমত পেতে চাও আগে পিতামাতার জন্য রহমত দাও। প্রথম কোরআন পড়ো, 2 নম্বরে সুন্নত মানো। ঠিক তবে ঠিক। রাসূল কখনো টাকনুর নিচে কাপড় পরেননি, তুমিও পরবা না। রাসূল কখনো চুলের এক সাইড ছোট আরেক সাইড বড় রাখেন নাই, তুমিও রাখবা না। এখন ছেলেরা অবস্থা কি দেখেন, এখানে কুত্তার লেজ, এখানে কাউগার ভাষা। দেখছেন না মতি ভাই? চারিদিকে কামায়া, মধ্যখানে দ্বীপ। কি বানায় না? যা রাখবেন সমান ভাবে রাখবেন, কারণ এটা শরীরের জন্য ক্ষতি হয়। এখন বুঝবেন না, 40-এর পরে গেলে দেখবেন আপনাদের নার্ভিক্যাল সমস্যা হচ্ছে। প্রত্যেকটি চুলের সাথে একটা নার্ভ আছে। কি আছে? নার্ভ আছে। একটা বড় আর একটা ছোট থাকলে ইমব্যালেন্স হয় মাথা। এই জন্য 1400 বছর আগে রাসূল বলছেন কাটলে এক সমানে কাটবা, রাখলে এক সমানে রাখবা। সব নবীরা চুল রেখে মাথায় তেল দিতেন। আমরা কি দেই? আমরা তেল দেই না, আমরা জেল দেই। তারপরে দেই অল ক্লিয়ার,
মাথায় খুশকি হয়েছে, ডাক্তারের কাছে গেছে, বলছে অল ক্লিয়ার দাও। 3 মাসে চুলও শেষ, মাথাও শেষ। বলছে ডাক্তার কি দিয়েছো? বলছে ভাই নামই অল ক্লিয়ার, এটার নাম হলো ইহুদি বাঁদর। এই অল ক্লিয়ারটা কাদের? কাদের? ইহুদিদের। ইউজ করবেন না। আপনার গ্রামে কত এলিমেন্ট, এই যে গোবর খৈল, যে খৈল, সরিষার খৈল, এটা শ্রেষ্ঠ শ্যাম্পু, শ্যাম্পুর বাপ এটা, কন্ডিশনার সহ। আপনি একটা ছোট্ট খৈল ভিজিয়ে রাখেন, 2 ঘন্টা পরে মাথায় দেন, দেখেন কি সুন্দর হয় আপনার মাথা। সুন্দর হবে, চুলও সিল্কি হবে, মাথার কোনো ক্ষতি হবে না। আর যতগুলো শ্যাম্পু সবগুলো চুলের জন্য ক্ষতিকর, একটাও চুলের জন্য ভালো না। রাসূল তেল দিতেন, জৈতুন দিতেন খুব, আর আমরা দিব মাস্টার অয়েল। কি তেল? সরিষার তেল, বেশ তেল। শীতকালে শরীর গরম থাকে আর গরমকালে শরীর ঠান্ডা থাকে, এত ভালো তেল এটা। রহমত আছে যেখানে আমরা যাব, রহমত আছে কোরআনে, আমরা যাব কোরআনে। ওই যে মসজিদে গেলে ঘুম আসে, ঠিক না? কেন বলেন তো? কারণ মসজিদে সারাদিন কি তেলাওয়াত হয়? কোরআন তেলাওয়াত হয়। দেখবেন হুজুরে খুতবা দিচ্ছে, আর আপনারা হুজুরও জিমায় মাঝে মধ্যে। যখন হুজুরের একটু সময় থাকে, হুজুরে কি করে? তো মুয়াজ্জিনে কয় হুজুর খুতবার সময়। ও আচ্ছা, কেন? কারণ মসজিদ হলো রহমতের জায়গা, এখানে তেলাওয়াত হয়, এখানে তাসবিহ হয়, ঠিক না ঠিক? কোরআন পড়লে আপনাকে রহমত দান করবেন কে? 2 নাম্বার রাসূলের সুন্নাহ। কি হয়েছে? সমস্যা? না না, সমস্যা নেই। রাখাইবেন না তো? কিতা আপনি কাউকা আপনাদের এখানে দেখলাম একটা ছেলে একটা গজল গাইছে, সিলেটি ভাষা মনে হলো আমার কাছে। হ্যাঁ হ্যাঁ, ইমামতি কি জানি কিতা কইছে, মসজিদে যে ঘুষ খায় এগু হয় মসজিদের মতো অল্লি, আমরা কই যাইতাম শান্তি নাই, কোনো হানে শান্তি নাই, যাইতাম কই শান্তি নাই। হ্যাঁ, আল্লাহ কবুল করুক। ছোট বাচ্চাটা একটা বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেছে। রহমত চাইবো কার কাছে? কোন পীর সাহেবের কাছে রহমত নাই। দয়াল বাবারে ডাকলে গুনাহ ছাড়া কিচ্ছু হবে না। আমাদের পুরুষেরা, বাংলাদেশের লোকেরা পড়ছে বাবা নিয়া, আর হিন্দু ভাইয়েরা পড়ছে মালয়া। এরা শুধু ওই দয়াল বাবা, খাজা বাবা, ওই বাবা, আর ওরা দুর্গা মা, কালী মা, এগুলো লিয়া পড়ছে। খবরদার, এক আল্লাহকে ডাকবো। কয় আল্লাহ? এক আল্লাহ। রহমত দেয়ার মালিক কে? আল্লাহ। সেই রহমত পেতে হলে কোরআন পড়বো, রাসূলের সুন্নত মানবো, এরপরে পিতামাতার খেদমত করব। মা, এই যে শীতকালে মায়ের পাটা মেজে ওখানে সরিষার তেল ঢেলে দেন, মায়ের মাথা ধুয়ে দেন, সুন্দর করে আশ্রিয়ে দেন, আপনার বউকে দিয়ে মায়ের খেদমত করান। কারণ আল্লাহ বলছেন অকফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, রহমতের ডানা পিতামাতার জন্য বিছিয়ে দাও। রহমতের ডানা কি? আপনার টাকা পয়সা, আপনার বিবি, আপনার সন্তান, এই সব পিতামাতার খেদমতে লাগাও। তারপরে 5টা কাজ করবেন। প্রথম, বৃদ্ধাশ্রমে নিবেন না। 2 নাম্বার, মাথা ঝাঁকি দিয়ে কথা বলবেন না। 3 নাম্বার, নরম কথা বলবেন, সম্মানজনক কথা বলবেন। 4 নাম্বার, তাদের জন্য সুন্দর করে রহমতের ডানা বিছিয়ে দাও। 5 নম্বরে দোয়া করো, রব্বির হামহুমা। এই দোয়া 5 নম্বরে করলে আপনার দোয়া কবুল করবেন কে? আল্লাহ। এরপরে আমার আল্লাহ বলছেন আমি রাহিম, দুনিয়ার জন্য তিনি রহমান, কিয়ামতের জন্য রাহিম। তিনার রহমত দুনিয়াতে সবার উপর, কাফের, মুশরিক, হিন্দু, বৌদ্ধ সবার উপর রহমত আছে না নাই? মসজিদে গেলে সব ধরনের মুসল্লি পাওয়া যায়, ঠিক না ঠিক? ঘুষখোর আছে, সুদখোর আছে, জুয়াখোরও আছে, সব ভরপুর। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ আলাদা করবেন। আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এই পাপিষ্ঠরা আলাদা হ। তোরা যারা পাপিষ্ঠ, আলাদা হয়ে যা। মুমিনদের সাথে তোরা থাকতে পারবি? মুমিনরা আলাদা, পাপিষ্ঠরা আলাদা। আল্লাহ সেই দিন আমাদেরকে মুমিন হিসাবে কবুল করে নিয়েন। এরপরে আল্লাহ বলছেন মালিকি ইয়াউমিদ্দিন। এক বেদুইন রাসূলের তাফসীর শুনছিলেন। যখন রাসূল আর রহমান পরে মালিকি ইয়াউমিদ্দিন পড়লেন, বেদুইন হেসে দিছে, হেসে দিয়ে বলছে আমি বুঝেছি, আমি বুঝেছি। রাসূল বললেন মা ফাহিম, তুমি কি বুঝেছো? বলছি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ দয়ালু, আল্লাহ রহমান, আল্লাহ কিয়ামতে আমার উপর রহম করবেন। রাসূল হেসে দিয়েছেন। বলছে বেদুইনটা আসল বুঝেছে। আপনি কোন বিচারালয়ে যখন যাবেন, যদি শুনেন বিচারক
জাস্টিস যিনি, খুব দয়ালু, খুব বড় মনের মানুষ, তাহলে ওখানে যাইতে আপনার সাহস বেশি হবে না কম? বেশি হবে, মনটা ঠান্ডা থাকবে। এখানে আল্লাহ বলছেন আর রহমান আর রাহিম, তিনি সবচেয়ে দয়ালু, সবচেয়ে বড় দাতা। তারপরে বলেছেন মালিকি, কিয়ামত দিবসে তিনি বিচার করবেন। সেই দিন তার বিচার ছাড়া কারো পার পাওয়া কোনোভাবেই সম্ভব। অনেক পীর সাহেব দায়িত্ব নেয়, তোমাকে আমি কিয়ামতে তরিয়ে নেব, নবীদেরই খবর থাকবে না, তোর পীর থাকবি কই? নবীরা বলবেন নাফসি নাফসি করে। রাসূল বলছেন সব মানুষকে আল্লাহ একটা মাঠে ডাকবেন, সেই মাঠে আল্লাহ সূর্য উদয় করবেন, সূর্যের তাপে মানুষের ঘাম হবে, যার পাপ যত বেশি তার ঘাম তত বেশি। কিছু কিছু মানুষের ঘাম হবে 70 গজ, 70 জেরা, এই ঘামের ভিতরে তারা 7 রাতে থাকবে। অবশেষে সব মানুষ মিলে নবীদের কাছে যাবে, প্রথম আদম আলাইহিস সালামের কাছে। এইভাবে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের মাঠ থেকে জান্নাতে একটা সেতু বানাবেন, জাসর, ওটার নাম হলো পুলসেরাত। ওটার নাম কি? চিৎকার করে বলেন, পুলসেরাত। ওই পুলসেরাতের পোল পাড়ি দিতে হবে প্রত্যেকটি মানুষকে। সূরা মরিয়মে আল্লাহ বলছেন ইল্লা ওয়ারদুহা, প্রত্যেক মানুষ জাহান্নাম পাড়ি দিয়ে যেতে হবে। নিচে থাকবে জাহান্নাম, উপরে দিয়ে পোল নিয়ে যেতে হবে জান্নাতে। সেদিন কি নিয়ে যাবেন? কোন জালেম ওটার উপরে উঠতে পারবে না। সেদিন রাসূল বলছেন আমি প্রথম ওই ব্রিজ পার হব, আর প্রত্যেক নবী বলবেন আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম। হে আল্লাহ নিরাপত্তা দান করেন, নিরাপত্তা দান করেন, নিরাপত্তা দান করেন। আর শুধু একজন নবী বলবেন আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। কি নাম নবীর? সাল্লাল্লাহু। নবী মোর পরশমণি, জোরে বলে, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। নবী নাম জপবেন না, জপবেন কার নাম? আল্লাহর নাম ভুল যেন না হয়। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, আল্লাহর নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। আসো 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 আসো, আচ্ছা আসো আসো। কষ্ট হচ্ছে আপনাদের? রহমত চাইবেন প্রথম কার কাছে? কোরআন পড়বেন তো? পড়বেন তো? কোরআন শরীফ পড়বেন তো? ইন্টারনেট যাদের আছে ওখানে কোরআন শরীফ লাগায় রাখেন। কি দেখেন ইন্টারনেটে? 1 পারা ডেইলি আপনাদের জন্য, আর আলেমদের জন্য কয় পারা? 5 পারা। এটা যেন মনে থাকে। আপনি তেলাওয়াত চালিয়ে রাখেন, আপনার ঘরের রোগ ব্যাধি চলে যাবে, আপনার বাচ্চারা ভালো থাকবে, আপনার স্ত্রী সুস্থ থাকবে। ঘরে ঘরে আজকে তেলাওয়াত নাই, আজে বাজে গান, সিনেমা, নাটক, আজরা নাই। রাতে বিছনায় শুয়ে শুয়ে কি দেখে? কি দেখে? রাসূল বলেছেন যারা শুয়ে শুয়ে নাটক গান দেখো, এদের চেহারা বাঁদর এবং শূকরের হয়ে যেতে পারে। যারা রাতে গান শুনে ঘুমায়, এদের জানাজা দিও না। রাতের বেলায় বিছনায় যাবেন, উজু করে আয়াতুল কুরসি পড়বেন, সূরা ইখলাস সহ আরো 2টা নাস ফালাক পড়বেন, সূরা বাকারার শেষ 2 আয়াত পড়বেন, তারপরে দোয়া পড়ে ঘুমিয়ে পড়বেন। ঘুমানোর আগ পর্যন্ত পড়বেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। যা পড়ে ঘুমাবেন। যদি এই ঘুম আপনার শেষ ঘুম হয়, তাহলে তসবিহ পড়তে পড়তে কিয়ামতে আল্লাহর দরবারে উঠে যাবেন। রহমতের জন্য মায়ের খেদমত, মা বেনমাজি হোক মায়ের খেদমত, মা যেই ধর্মেরই হোক, মা পিতার খেদমত 3 গুণ বেশি হলো মায়ের খেদমত। মা এবং বাবা 2 জন হলো আপনার সম্মানের জায়গা। পিতা মাতাকে যারা লানত করে তাদেরকে লানত করেন কে? মান লাআনা ওয়ালিদাই লাআনাহুল্লাহ। আল্লাহ বলছেন হে নবী আপনি বলেন যে পিতা মাতাকে লানত করে আল্লাহ তাকে লানত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন কিভাবে পিতা মাতাকে লানত করে? বলছে পিতা মাতার ব্যাপারে বলে এরকম বাবা কামা ইয়াউমুদ্দিন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জানো কিয়ামতের দিনটা কি? ওই দিন কোন মানুষ কোন মানুষের নেতা হতে পারবে, কোন মানুষের মালিক হতে পারবে
আসল মালিকানা কার? জোরে বলেন। কোথায় গরু দেন? গরু কোথায় দেন? প্রতিটি গরুর পশম তোর বিরুদ্ধে সাক্ষী দিবে কোন ভণ্ডের নামে তুই গরু মানত করেছিস। হ্যাঁ, কোথায় দাও তোমার দান? প্রত্যেক মানতের হিসাব নিবেন কে? আল্লাহ ছাড়া কারো নামে মানত করলেন দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। মানত করবেন কার নামে? মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, সূরা বাকারার 215 আল্লাহ বলছেন যা খরচ করবা আগে পিতামাতার জন্য করবা। ওমা আনফাকতুম মিন নাফাকাতিন আও নাদারতুম মিন নাদরিন ফাইন্নাল্লাহা ইয়ালামু ওমা লিয-যালিমিনা মিন আনসার। যা খরচ করবেন, যা মানত করবেন সব কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। বিচারের দিনের জন্য শুধু একটা দোয়া পড়বেন, পড়েন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। জাতীয় কবিকে চিনেন তো? কি নাম? জোরে বলেন। কি সুন্দর লেখা। রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। বিচার চাহে না তব দয়া চাহে গুনাহগার, আল্লাহ করোনা বিচার। বলেন আমিন। কি দেখো এগুলি? তুমি পণ্ডিত, নিজেরটা আরেকজনের মুখ দিয়ে কর। হ্যাঁ ঠিক আছে। বিচার যদি করবে কেন রহমান নাম নিলে, ও নামের গুণে তরিয়ে যাব, কেন এ ধ্যান দিলে। দিন ভিখারি হয়ে আমি ভিক্ষা যে দিন চাইব স্বামী, সেদিন শূন্য হাতে ফিরিয়ে দিতে পারবে না কো আর, আল্লাহ করোনা বিচার, আল্লাহ। রাসূল সেজদায় পড়ে কাঁদতেন, পড়েন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। ডান হাতে যার আমলনামা দেয়া হবে তাকে সহজ হিসাব দান করবেন কে? আল্লাহ যেন আমাদের সবার আমলনামা ডান হাতে দিয়ে দেয়। এই জন্য আল্লাহর দল ছাড়া কারো দল করা যাবে। কবরে গেলেই তো আল্লাহর দল। কার দল? এই ছেলেটাকে একটু শোয়া দাও। আর ঝুটতেছে, ছোট মানুষ, কত ভালো ছেলে। এই শোয়া দাও, শো 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 শো, শুয়ে যাও, শুয়ে যাও, শুয়ে যাও। হ্যাঁ এই তো, যারে পছন্দ করে ডিম চুরি করে খাওয়ায় এই পোলাপা। আমারে একবার উমের ডিম লইছে এক পোলা, উমের ডিম খুইলা দেখি যে ভিতরে বাচ্চা হয়ে গেছে। খুইলাম কিরে, এর বড় ভাই এমপি হয়েছে, ঢাকার এমপি ছিল। বললাম তুই এই ডিম আনছত কে? আপনারে ভালোবাসি যে ডিম লইছি আমার ঘরতে। তো উমের ডিম আনবি তুই? এই শিশুদেরকে কেমনে মারে আমি বুঝি না। যে টিচাররা এদেরকে মারে এগুলো মানুষ না, কুত্তার চেয়ে নিকৃষ্ট। এত মারা মারে অজ্ঞান হয়ে যায় পোলাপান, আছে না নাই? কি অমানবিক, ইনহিউম্যান। রাসূল কোনদিন চোখ রাঙানিও দেননি কোন শিশুকে। আনাস 10 বছর রাসূলের খেদমত করেছেন রাদিয়াল্লাহু আনহু। আনাস ইবনে মালিক তিনি বলেছেন কোনদিন বলেননি এটা করো নাই কেন, এটা করেছো কেন, এই প্রশ্নটা পর্যন্ত করেননি 10 বছরে। আপনি কোত্থেকে সুন্নত নেন? আল্লাহ আমাদের শিশুদের আপনি হায়াত দারাজ করে দেন, এদেরকে সব বরকত দিয়ে আপনি ধন্য করে দেন, আমাদের সব হেফজখানাকে আপনি কবুল করেন, রহমত দিয়ে হুজুরদের মনটাকে আপনি ভরপুর করে দেন। আমার নিজের বাচ্চা 13 প্রতিষ্ঠান চেঞ্জ করেছি আমি, 13 প্রতিষ্ঠান, শুধু কিলাকিলি আর ধরাধরি। গেলেই কয় স্যার আপনার ছেলে আমার ছেলে। আমি মুখ বেঁধে এক হেফজখানায় গিয়ে বসে আছি, ছোট বাচ্চা একার আঙ্গুলের ভিতরে কলম দিয়া হুজুরে চাপতেছে।
কত বড় খবিশ দেখেন। আমি বললাম আপনি তো অনেক ভালো পড়ান, তো বাচ্চাদেরকে মারেন? কয় না হুজুর, ওই ছেলে কাঁদতেছে পাশে। আমি বললাম এই ছেলে কাঁদছে কেন? কয় এমনি কাঁদছে, মায়ের কথা মনে উঠছে তো। দাঁড়ায় দেখি যে ওর আঙ্গুলের চিপায় কলম দিয়ে হুজুরে চাপতেছে। বেশি আদর করেনি, বের করে দিয়ে দরজাটা বন্ধ করে দিছে। কমিটিকে বলেছে বেয়াদবকে ভাগাও, অন্য হুজুর আনো। যেগুলো পোলাপান মারে এগুলো চরিত্রহীন, নোংরা। বাচ্চা চালাতে চালাতে বুড়ো হয়ে যাচ্ছে। এখন কিভাবে ছাত্রদেরকে গড়তে হয় আমরা জানি। আজকের শিক্ষামন্ত্রী শিক্ষা দাও, বাচ্চাদের জীবন নষ্ট করে দিও না, তোর দুনিয়া আখিরাত আল্লাহ নষ্ট করে দিবে। না পারলে আমাদের কিছু আলেমের হাতে ছেড়ে দাও শিক্ষা ব্যবস্থা। দেখো কিভাবে সাজিয়ে দেই। পোলাপান মুরব্বির চোখের দিকে কথা বলবে না, তাকিয়ে থাকবে মাটির দিকে। পোলাপান 10 বছরে পোলাপান যেমন আরবি বলবে, তেমন ইংরেজি বলবে, তেমন অঙ্ক করবে, দুনিয়া বিখ্যাত হবে আমার দেশের ছেলেরা। এরা বর্ন জিনিয়াস। আমাদের দেশের ছেলেরা কি জন্ম থেকেই মেধাবী, জন্ম থেকেই মেধাবী। আপনি ইশারায় কথা বুঝে। আপনি দেখেন না একটা ছেলে একই সাথে আরবি বলতেছে, বাংলা বলতেছে, ইংরেজি বলতেছে, উর্দু বলতেছে, এরকম বাচ্চা আছে না নাই? শুধু শিক্ষার দরকার, একটু মেধা দিবেন দেখবেন চমকাতে থাকবে। কত ট্যালেন্টেড আমাদের বাচ্চারা। টুইন টাওয়ারে গিয়ে বললাম যে হু মেড ইট, আমেরিকার টুইন টাওয়ার। একজন ইংলিশ বললেন যে ইউ নো হোয়ার আই ফ্রম। আমাকে বললো তুমি কোথা থেকে এসছো? আমি সে বাংলাদেশ। বাংলাদেশি ম্যান মেড ইট, বাংলাদেশের এক লোক বানাইছে যে টুইন টাওয়ার। পৃথিবীর যত বড় বড় স্থাপনা সবার সাথে আমার দেশের ব্রেন আছে না নাই? কেন আপনারা এদেরকে অবহেলা করেন? আল্লাহ আমার দেশের শিশুদেরকে কবুল করেন। আরো চিৎকার করে বলেন আমিন। এখন তো পয়সার ঠেলায় গরিবেরা শেষ। স্কুলে যাবেন টেহা, প্রাইভেটে যাবেন টেহা, স্কুলে নাই পড়াশোনা, প্রাইভেটে আয়, প্রাইভেটে আইলে টেহা টেহা টেহা। কোথায় যাবে গরিব? এক এক স্কুলে ভর্তি নাই 2 লক্ষ টাকা। এরকম স্কুল আছে না নাই? পিটাও সব কমিটিদেরকে, বন্ধ করে দাও সব হারাম খদ্দের স্কুল। 2 লাখ টাকা কেন নেস? 15,000 টাকা ভর্তি ফি, 7,000 টাকা ভর্তি ফি। কি করো? কি টাকা চাবায়া খাও? আর একটা হেফজোখানা সারা বছর 1 লাখ টাকা হইলে হেফজোখানা চলে যায়। ঠিক না ঠিক? পড়াশোনা কি শুরু থেকে শেষ পর্যন্ত সবটাই সওয়াব। সবটা কি? আর ইংলিশ স্কুলে কি পড়ায়? টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার হাউ আর ইউ আই ওয়ান্ডার up above the sky so high like a diamond in the sky। হলো? ফার্মার হ্যাভ এ লিটল ল্যাম্প, ওয়াও ওয়াও, এগুলো শিখে। কুত্তার ডাক, বিলের ডাক। এখন অবশ্য নাচও শিখেতেছে স্কুলে। এক বাচ্চারে বললাম যে কি শিখছো আজকে? আলু ভর্তা কেমনে করে রে হিখে আসছে আল্লাহ। তো আলু ভর্তা কি এটা হিকন লাগে? এটা আলু একটারে এমনি গুসা দিলেই তো ভর্তা হয়ে যায়। এটা গোলাটি, এটা কি হিকন লাগে? আন্ডাবাজি শিখছে। আন্ডাবাজি হিকন লাগে? একটু গরম করে ছেড়ে দিলেই তো হয়, বাস আন্ডাবাজি হয়ে গেল। শিশুদের জীবন নষ্ট করবেন না, এরা আমাদের ভবিষ্যৎ। এরা মসজিদে গেলে যেন আদর পায়। কিছু লোক আছে মসজিদে বাচ্চা দেখলে মেজাজ খারাপ। এগুলোরে বের করে দেন মসজিদ থেকে। মসজিদের আদব জানো না মূর্খ। রাসূল মসজিদে এক সাহাবী ছোট্ট বাচ্চা নিয়ে আসছে, রাসূল তাকে কোলে করে নামাজ শুরু করেছেন। রুকুতে যেতে ওকে পাশে বসাইছেন, রুকু সেজদা করে আবার ওই বাচ্চাকে কোলে তুলে নিয়েছেন রাহমাতাল লিল আলামিন। 7 বছর বয়স, নামাজ শিখতে হবে তাকে। ঠিক না বা ঠিক? টার্কির মসজিদগুলোর সামনে লেখা, যে মসজিদে শিশুদের কোলাহল শোনা যায় না ওটা মরা মসজিদ। কারণ আমরা সব বড় হয়ে যাচ্ছি, এই শিশুরাই দায়িত্ব নিবে। ঠিক না বা ঠিক? আপনার 7 বছরের শিশুকে কোথায় নিয়ে যাবেন? অভ্যাস হবে। জোহর আসর মাগরিবে নিয়ে যান, লোকেরা আদর করবে, ছেলে মনে করবে যে এটাই হলো ভালোবাসার জায়গা। আজ যদি এমনি করেন, এ কি মনে করবে? এখানে যাবো না, চোখ খুলে নেবে ওটা। আরে আমি নিজে শিকার,
ঢাকাতে যখন প্রথম মসজিদে যা 8 বছর বয়স, এক বুড়া আমারে লাঠি দিয়ে গুতাইতেছে। কি সুন্নত পড়লাম না গুতা সামলাম, নামাজ পড়লাম বাইরে হালার পথ আমারে কইতে। আমি কইলাম আমি কি করছি, বাইরে যাস বেটা। আব্বাকে গিয়ে বললাম আব্বা লাঠির গুতা কয়বার খাওয়া সুন্নত? কয় কি ফাজলামি কথা নিয়ে আসছে। বললাম এরকম মসজিদে লাঠি দিয়া গুতায় বের করে দিস। কয় লোক সুন্নত জানে না, রাসূল শিশুদেরকে দেখতে এরকম করতেন, এরকম হাত বাড়াতেন, শিশুরা দৌড়িয়ে এসে রাসূলের গায়ে পড়তো। মুখে মেসরি দিতেন বাচ্চাদের আর দৌড়াতেন। এক জায়গায় বসে বলতেন তোমরা ওই মাথা থেকে দৌড়িয়ে আসো, আমি এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড ঘোষণা করব। কারণ বাচ্চাকে আপনি যত ইউজ করবেন, যত পরিশ্রম করাবেন, এর শরীর তত ভালো থাকবে। গ্রামের ছেলেরা শরীর ভালো না খারাপ, আর শহরের পোলাপান হলো ফার্মের মুরগি, বারান্দায় এমনি কোনো জায়গা নাই। আর গ্রামের এটা সকালে উঠে দৌড় দেয়, পরায় লুঙ্গিও নাই, কদ্দুর গিয়া কয় হ্যাঁ লুঙ্গি কই, আবার বাড়িতে দৌড় দিয়ে গিয়ে লুঙ্গি নিয়ে আসে। স্বাস্থ্যটা কত ভালো, মাটির ভিতরে ঢুকতেছে, পানিতে ডুব মারতেছে, ঠিক না বেটি? আর ওরা একটু গরম হলেই, একটু গরম হয়েছে বর্ষর্দি, একটু ঠান্ডা লাগছে জ্বর, শরীরের টেম্পারেচার ইমব্যালেন্স হয়ে যায়। আপনি বাচ্চাদেরকে যত পরিশ্রম করাবেন, এরা তত হার্ডি হবে, তত শক্তিশালী হবে। আল্লাহ আমাদের বাচ্চাদেরকে কবুল করুন। তাহলে প্রথম প্রশংসা করব কার? রব মানবো কাকে? বাচ্চাদেরকে আল্লাহর কোরআন পড়াবেন তো, নিজেরা পড়বেন তো, 5 ওয়াক্ত নামাজ আর ছাড়বো না। রাজি আছেন? দেখি কারা কারা একটু হাত তুলে দেখান। বলেন হে আল্লাহ, আপনার নামে ওয়াদা করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামাই। 3 নাম্বার, রহমত চাইবো কার কাছে? কোরআন পড়বো, কোরআনের প্রত্যেকটি অক্ষর রহমত, প্রত্যেকটি আয়াত রহমত, প্রত্যেকটি লাইন রহমত, ঠিক না বা ঠিক? 4 নম্বরে রহমত ঘরের ভিতরে কোরআন পড়ে সেই মায়ের খেদমত করব, মা যেন কোনোভাবেই মনে কষ্ট না পায়। একটা ক্লু দিয়ে রাখছি, জোরাইজ একজন বড় ওলি ছিলেন, কি নাম? জোরাইজ। বুখারীতে হাদিস এসেছে, মায়ের কথা অমান্য করেছেন, মা বদদুয়া দিয়েছে এক ব্যাপারে। এটা আগামী বছর যদি দাওয়াত দেন বলবো। আর দাওয়াত দিল আলহামদুলিল্লাহ, না দিল আলহামদুলিল্লাহ। আমি তো দুনিয়ার কারোর কেয়ার করে কোথাও আসিও না, কারণ দাওয়াতটা বরাদ্দ হয় কোথায়? কোথায়? আকাশে, নিচে না। ফিস সামায়ে রিজকুকুম। খোকন ভাই দাওয়াত দিয়ে রাখছে অবশ্য, খোকন ভাই রান্না খাওয়ার জন্য আসতে হবে ইনশাআল্লাহ। পঞ্চম, কিয়ামতের ময়দানে আমাদের সবাইকে যেতে হবে। 5টা প্রশ্নের সম্মুখীন হব। কয়টা? জোরে বলেন। যেই হন আপনি, যত বড় নেতা আর খেতা হন, 5টা প্রশ্নের উত্তর দেয়া ছাড়া পা নাড়াতে দিবেন না। লা ইয়াজালু কাদামা বনি আদম হাত্তা ইউসালু আন খামস হায়াতুকা ফিমা আফনাহু। জীবন কোন পথে কাজে লাগিয়েছো, যৌবন কোন পথে খরচ করেছো, কোন রাস্তায় কামাই করেছো, কোথায় খরচ করেছো, যা জ্ঞান অর্জন করেছো কতটুকু আমল করেছো। আমার যখন ফোরাবে দিন, আসবে গহীন রাতি। বলেন, আমার যখন ফোরাবে দিন, আসবে গহীন রাতি। থেকো আল্লাহ এ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। একজন সাথী, তিনি কে? আরো চিৎকার করে বলেন আল্লাহ। আল্লাহ আমাদেরকে আপনার বন্ধু হিসাবে গ্রহণ করেন। আরো জোরে বলে আমিন। রাসূল বলতেন আল্লাহুম্মা আলহিকনি বির রফিকিল আলা। মৃত্যুর আগে রাসূল বলতেন, হে আল্লাহ, আপনি আমার সবচেয়ে বড় বন্ধু, আপনার সাথে আমাকে আপনি মিলিত করে দেন। লাউ কুনতু মুত্তাখিদান খালিলান লাত্তাখাযতু আবা বকর ওয়ালাকিন্নাল্লাহু হুয়াল খলিলুল আসলি। আমি যদি হৃদয়ের বন্ধু হিসেবে কাউকে গ্রহণ করতাম, আবু বকরকে নিতাম। কিন্তু আসল বন্ধুর নাম কি? যখন কেউ পাশে থাকে না, কে থাকেন? কে থাকেন? আল্লাহ থাকেন। আপনার বুকে যখন ব্যথা ওঠে, আপনার বিবিও টের পায় না। মাইয়ুজিবুল মুত্তার ইযা দাআন।
কে কলিজার যন্ত্রণা টের পায়? সবার আগে কে? আল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন আমার একটু ডাক, তুই এখন শুধু আমার কথা শোনার মেনে চলার চেষ্টা কর, মৃত্যুর পরে আমি আল্লাহ তোর সব কথা শুনবো। তোর কথা মুখে বলতে হবে না, মা তাস্তাহি আনফুসুকুম, তোর মন যা চাইবে আমি সেটা তোর সামনে হাজির করে দেব। কে বলছেন? কে বলছেন? একটু চেষ্টা করেন। একটু আজান হলে কোথায় চলে যাবেন? মসজিদে। কি সুন্দর আমাদের মসজিদ। এই যে খোকন ভাইয়েরা একটা মসজিদ করেছেন। বাংলাদেশ এত সুন্দর দেশ, মসজিদ আর মসজিদ, ঠিক না? ঠিক। আজান হলো কোথায় যাবেন? মসজিদে যাবেন, গুনাহ মাফ। গুনাহ কি ঝরে যাচ্ছে। মসজিদে যাবেন, আল্লাহ বলছেন আমি জান্নাত ওদের জন্য সাজিয়ে রাখি। দুই ঠান্ডার নামাজ পড়বেন, জাহান্নাম আপনাকে স্পর্শ করবে না। এক হলো ফজর, আরেক হলো এশা। এই দুই ঠান্ডা যারা পড়ে না এরা মুনাফিক। এরা কি? আবার বলছেন মাশাইনা ফিজ জুলুমাত, যারা অন্ধকারে মসজিদে যায় আল্লাহ নূরের বাতি জ্বালিয়ে তাদেরকে কিয়ামতের ময়দানে আলোকিত করে দিবেন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। স্যার আর কিছু আছে কথা? দোয়া করব এখন। হ্যাঁ, আজানের পূর্ব পর্যন্ত বাস। আর হামদ কইন, কইতে কইতে কত কইন, কিতা কইন। হ্যাঁ, আরে কোনটা কি কয়? গজল। মসজিদের পাশে আমার, বলেন মসজিদের পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আল্লাহ কবুল করুক। আমরা এখন দোয়ার দিকে যাব ইনশাআল্লাহ।